আমরা 2022 সালের মাঝামাঝি যে মামলাটা করেছি, নাসিরউদ্দিন সাহেবকে পরিমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যদের সিন ক্রিয়েট করেছিল, এই বিষয় নিয়ে মামলাটা প্রায় 2.5 বছরের বেশি পার হয়ে গিয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে। এই বিষয়ে আদালত বিভিন্ন সময় সতর্কতা করেছে। তার পরবর্তীতে এটা সিআইডি থেকে পিবিআইতে গিয়েছিল, সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসার পরে মামলাটা চার্জের জন্য যখন আসলো প্রথম ডাইটে আমাদের যে আসামি পক্ষ 3 জন ছিল আসামি আমাদের, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, ফাতিমাতুজ জান্নাত বনি, আর একজন ছিল জুনায়েদ বগদাদি জিমি। এর মধ্যে 2 নং যিনি আসামি ফাতিমাতুজ জান্নাত বনি, ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলেছে যে ওনার সংশ্লিষ্টতা ওনারা সাক্ষ্য প্রমাণে পায়নি। হ্যাঁ, ওনাকে অব্যাহতির সুপারিশ করেছে, রিকমেন্ড করেছে ওনাকে অব্যাহতির জন্য বনিকে। আর যে পরিমণি যিনি বললেন পরিমণি 1 নং আর 3 নং হচ্ছে জিমি, এই 2 জনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে, সাক্ষ্য প্রমাণ পেয়েছে, সেরকম রিপোর্ট দিয়েছিল। রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো, প্রথম ডাইটে উনি সময় নিয়েছে, দ্বিতীয় ডাইটে উনি নিজে এসছে, বাট বলছে যে ওনার আইনজীবী ব্যস্ত, অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে, আজকে হিয়ারিং করতে পারছে না, সে মনে সময় নিয়েছিল। আজকেও উনি আসেনি, প্লাস ওনার আইনজীবীও আসেনি যিনি হিয়ারিং করার কথা। অন্য একজন জুনিয়র আইনজীবী এসে বললো যে পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন, আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে, আজকে শুনানি করতে পারবে না। তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে। পরিমণির বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে, আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে বিজ্ঞ আদালত। জি, এতে করে আপনারা আপনাদের যে ব্যবসায়ী নাসিরউদ্দিনের পক্ষে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন কিনা একটু বলেন। জি, চার্জ ফ্রেমের মধ্য দিয়ে সাধারণত বিচার কার্য শুরু হয়। আমাদের যেই ফৌজদারি কার্যবিধি, সেখানে চার্জ ফ্রেমের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়। তো আমরা আশা করছি, আমরা যতটুকু এসেছি, আমরা যথেষ্ট আশাবাদী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের পথেই আছে, আমরা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবো আশা করছি। এই মামলার পরবর্তী আনুষ্ঠানিক বিচার যেহেতু শুরু হয়ে গেল, সাক্ষ্য গ্রহণের জন্য কত তারিখ ধার্য করেছে? সাক্ষ্য গ্রহণ তারিখটা আমরা তখনও পাইনি, ওপেন কোর্টে বিজ্ঞ আদালত বলেনি, পরে দিয়েছে, আমি এখনো দেখিনি, এটা দেখে আমরা জানতে। হ্যাঁ, 20 মার্চ ধার্য করেছে আমি শুনেছি, এটাই ধরে নিতে পারি। এখন লিখিত কি পাই সেটা লোক আমরা কনফার্ম হয়ে নিব আর কি পরে। জি জি, পরবর্তী ধার্য তারিখ 20 মার্চই ধার্য করেছে সাক্ষী গ্রহণের জন্য। এই মামলা আসলে হেভিওয়েট একজন হচ্ছে কি আসামি বিরুদ্ধে আপনারা লড়ছে, এবং যে কারণে আপনি বলছিলেন যে দীর্ঘায়িত হচ্ছে, সময় বিলম্বিত হলেও কি মনে করছেন? আমরা আইনের দৃষ্টিতে আসলে কেউ হেভিওয়েট বা ছোট এভাবে আইনের দৃষ্টি দেখার সুযোগ নেই, কিন্তু এর বাইরে যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষ একে প্রভাবিত করার চেষ্টা করেছে, যেহেতু তদন্তে ওনারা প্রভাবিত করার চেষ্টা করেও পারেনি, আর আদালতে এইগুলো পারার কোনো সুযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে আদালতের যে ধারা, সেই ধারা অনুযায়ী আদালত চলবে, আমরা আশাবাদী। মামলাটি বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল, যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে চিত্রনায়িকা পরিমণি কতদিনের সাজা হতে পারে? এখানে যে ধারা দুটো আসছে, দুটো ধারা হচ্ছে 323 আর 506, তো দুটো ধারায় ওনার সব মিলে 3 বছর সাজা হওয়ার আশা করছি আমরা, সম্ভাবনা আছে। আদালত চাইলে কিছু কম দিতে পারে, আমরা সর্বোচ্চটাই চাইবো 3 বছর যেন হয়। একটু যদি গোছায় বলেন কথাগুলো, যে আমরা যদি আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা মামলাটি করতে পারি, সেক্ষেত্রে চিত্রনায়িকা পরিমণি হচ্ছে দিয়ে সর্বোচ্চ 3 বছরের সাজা হতে পারে, অথবা সর্বনিম্ন 1 বছর, এইভাবে একটু যদি বলেন। আচ্ছা, যে দুটো ধারা তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়ে আসছে, সেখানে ওনার যদি আমরা সেগুলো সাক্ষী প্রমাণ দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ 3 বছরের সাজা হতে পারে। আর সেক্ষেত্রে যদি আদালত ডিসক্রিপশনে কিছু কমিয়ে দিতে পারে, চাইলে কমিয়ে দিতে পারে সেটা।